ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এখন একটু ভিডিওটার পরিমাণটা একটু কমে গেছে, তার কারণ অফলাইন ক্লাসে এত বেশি চাপ, মানে সেই চাপের পর আবার নতুন করে ভিডিও ক্লাস করাটার সময়টা বার করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, ভিডিও ক্লাসের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, তার কারণ এগুলো বারবার ছেলে মেয়েদের কাছে থেকে যায় এবং তার ফলে কি হয়, তারা বারবার যারা সিরিয়াস ছেলে মেয়ে তারা বারবার এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারে আর কি। তো এবারে আমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ইকোনমিক্সে প্রথম আর একটা মার্কেট স্ট্রাকচারের ওপর, মার্কেট স্ট্রাকচার এটার ওপর একটা চ্যাপ্টার রয়েছে। এবারের কিন্তু ইকোনমিক্সটা বেশ অনেকটাই ঠিক আছে। এখান থেকে একটা 4 মার্কের কোশ্চেন আমরা পাবো আর একটা 6 মার্কের কোশ্চেন পাবো, তাহলে মোট 10 মার্কের কিন্তু কোশ্চেন আমরা পাবো। তো সেই জন্যে এখান থেকে কিন্তু আমাদের ভালো করে একটু পড়তে হবে। তো ঘটনা হচ্ছে যে আমরা যদি চ্যাপ্টারটার বাংলা মিনিং একটু বোঝবার চেষ্টা করি, তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে বাজার কাঠামোর ধারণার ভূমিকা। তাহলে মার্কেট স্ট্রাকচারের একটা ইন্ট্রোডাকশন পার্ট আমরা এখানে প্রথম নেব। আমি প্রথমে যেটা ভেবেছিলাম যে এই একটা ভিডিওর মধ্যেই একটা বড় জায়গা কভার করব, তারপরে চিন্তা করতে গিয়ে দেখলাম যে এইটুকু বলতেই আমার 10-15 মিনিট সময় চলে যাবে। তো 10-15 মিনিট সময় চলে যাওয়া মানে অনেকটাই কিন্তু তোদের দেখতে হবে। ধীরে ধীরে ভিডিওটাকে ছোট ছোট করে ভেঙে করলে তোদের বুঝতে সুবিধে হবে। তো যাই হোক, অন্য কোনো কথা না বলে একেবারে আসল কথায় আসি। প্রথম আমরা এখানে যেটা ধারণা নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে বাজারের ধারণাটা কি, হোয়াট ইজ মিন মার্কেট। তা মার্কেটের ধারণা যদি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে মার্কেটের ধারণা নিতে গেলে প্রথমে মার্কেটের একটা বেসিক কনসেপ্ট হতে পারে, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল কনসেপ্ট হতে পারে, ইকোনমিক্সের কনসেপ্টে হতে পারে। তো বেসিক কনসেপ্টটা আমি যখন নোটসে উল্লেখ করেছি তখন সেখানে বলেছি যে সংকীর্ণ অর্থে বাজার বলতে কি বোঝায়। তাহলে সংকীর্ণ অর্থে বাজার বলতে বোঝায় যে আমরা ভিজুয়ালি যে সমস্ত জায়গায় ক্রেতা এবং বিক্রেতাকে জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে দেখি সেটাকেই বলা হয় হচ্ছে বাজার। তাহলে তোরা যারা মাকড়দায় থাকিস, তাহলে মাকড়দায় একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তোরা বাজার দেখতে পারিস, সেখানে সমস্ত ভিজিবল থাকে। সেখানে মাছের বাজার রয়েছে, ফলের বাজার রয়েছে, তারপরে ধর বিভিন্ন রকম শাকসবজির বাজার রয়েছে। তারপরে ধর কলকাতায় বউবাজার বলে একটা জায়গা আছে, সেখানে সমস্ত সোনার উপর বাজার রয়েছে। কলেজ স্ট্রিটে বই পাওয়া যায়, তাহলে সেখানে আমরা সমস্ত কিছুই দেখতে পাই যে যেখানটাতে আমরা যেটা বুঝবার চেষ্টা করি যে বিভিন্ন ধরনের জিনিসকে বেস করে ক্রেতা বিক্রেতার মিলন হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক সেন্সের বাজার। কিন্তু ইকোনমিক্সের সেন্সে বাজার কথাটা কিন্তু একটু বড় অর্থে ব্যবহৃত হয়। ইকোনমিক্যাল সেন্সে বাজার হলেই যে সবসময় ক্রেতা বিক্রেতাকে ভিজিবলি দেখা যাবে এরকম কোনো কথা নেই। ক্রেতা বিক্রেতার মিলন স্থলটাই হচ্ছে বাজার। যেমন ধর ব্যাপারটা হচ্ছে কি যে একটা বড় জোন রয়েছে, একটা বড় জোনে দেখা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতারা থ্রু ইন্টারনেট এখানে কিছু বায়ার আসছে, আবার ধর বায়ার আসছে কেন, কেউ সেল করছে বলেই হচ্ছে। তার মানে কি এই জোনটাতে একটা সংযোগ ঘটছে। ইকোনমিক্সের সেন্সে আমরা কিন্তু এটাকেই বাজার বলে গণ্য করব। তার মানে ক্রেতা বিক্রেতার মিলন স্থল, সেটা যে সবসময় ভিজিবল হতে হবে এমন কোনো কথা নেই, সেটা কিন্তু ইনভিজিবলও হতে পারে। অবশ্যই যেন একটা ক্রেতা বিক্রেতার একটা সংযোগ যেন ঘটে থাকে। আমি এখানে বেশ কিছু অধ্যাপকের কিছু কোট ব্যবহার করেছি। যেমন অধ্যাপক হ্যানসেন এখানে কি বলছেন যে এ মার্কেট ক্যান বি কনসিডার্ড
অ্যাজ অ্যান এরিয়া, মানে মার্কেটকে একটা এরিয়া, মানে মার্কেটকে একটা ক্ষেত্র বলে মনে করছি, যেখানে জায়গাটা লার্জ অথবা স্মল হতে পারে, মানে বড় অথবা ছোট হতে পারে। where buyers and sellers are in sufficiently close contact with one another, মানে যেখানে বায়ার এবং সেলার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তারা নিজেদের মধ্যে যেন একটা ক্লোজ কন্ট্যাক্ট রাখতে পারে, যে যারা যে গুডসটা সেল করছে সেই সেলটা যেন একটা নির্দিষ্ট প্রাইস, বলেছে সেম প্রাইসে যেন হতে পারে, এক্সক্লুডিং দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট, মানে এখানে পরিবহন ব্যয়টাকে ইগনোর করা হয়। এটা কিন্তু একটা ড্রব্যাকস, তার কারণ মার্কেটে যখন জিনিসটা বিক্রি হয় তখন পরিবহন ব্যয়টা দিয়েই কিন্তু মার্কেটে জিনিসটাকে আনা হয়। তো যাই হোক, সেটা আমরা পরে বুঝবো। তাহলে এই যে সংজ্ঞাটা রয়েছে, তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা আরেকটু মানে ডেসক্রাইব করবার বা ক্রিটিসাইজ করবার বা বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে বাজারের আয়তনটা ছোট অথবা বড় হতে পারে, বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। তার মানে কি হচ্ছে, ক্রেতা কি তৈরি করছে, বায়ার তৈরি করছে ডিমান্ড, আর সেলার কি তৈরি করছে, সেলার জিনিসটাকে সাপ্লাই করছে। এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইন্টারাকশনে বাজারে একটা দাম তৈরি হচ্ছে, যে দামটা বাজারে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এবার এই জায়গাটা আলোচনা করবার পর আমরা বাজারে আরো দুটো ইম্পর্টেন্ট টার্ম পেতে পারি, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, যার নাম হচ্ছে, একটাকে বলা হচ্ছে ফার্ম আর একটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। কি বললাম, একটাকে বলছি আমি ফার্ম আর একটাকে আমি বলছি ইন্ডাস্ট্রি। এবার এগুলো সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা দরকার। তো ফার্ম বলতে কি বোঝাচ্ছে, ফার্ম বলতে যখন বোঝাচ্ছে, আমি নোটসের মধ্যে উল্লেখ করেছি, দেখবি ওয়াটসনের মতে এ ফার্ম ইজ এ ইউনিট, মানে এ ফার্মকে বলছে একটা ইউনিট, মানে একক, এঙ্গেজড ইন প্রোডাকশন ফর সেল অ্যাট এ প্রফিট। মানে ফার্ম হচ্ছে একটা ইউনিট, তার মানে কি, ফার্ম হচ্ছে একটা কোম্পানি যে কি করছে, যে কোনো একটা জিনিসকে প্রফিটে সেল করবার চেষ্টা করছে। অথবা হ্যানসন কি বলছেন, এ ফার্ম উইল বি ইন ইকুইলিব্রিয়াম হোয়ার ইট ইজ অফ অন নো অ্যাডভান্টেজ টু ইনক্রিজ অর ডিক্রিজ ইন ইটস আউটপুট। মানে ব্যাপারটা হচ্ছে, একটা ফার্ম সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবার চেষ্টা করে। এবার কথা হচ্ছে কি, এই ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আরেকবার একটুখানি বলবার চেষ্টা করি, যে অধ্যাপক হ্যানসন যেটা বলছেন, যে এ ফার্ম উইল বি ইকুইলিব্রিয়াম, মানে একটা ফার্ম সবসময় ভারসাম্য অবস্থায় থাকবে, যেখানে সে কোনো অ্যাডভান্টেজও পাবে না, ডিসঅ্যাডভান্টেজও পাবে না, টু ইনক্রিজ অর ডিক্রিজ ইন ইটস আউটপুট, মানে আউটপুট ইনক্রিজ অথবা ডিক্রিজ করে একটা ফার্ম সবসময় কি চায়, মুনাফাকে সর্বোচ্চ করতে। তার মানে ভারসাম্য বলতে সেই জায়গাটাকেই বোঝাচ্ছে যেখানটাতে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান সে তার সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছে বলে মনে করছে, তাকেই বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর ফার্ম বলতে পার্টিকুলার একটা কোম্পানিকে বোঝাচ্ছে। আর কতগুলো ফার্মকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু বেশ কিছু টুইস্ট আছে। কিরকম টুইস্ট, কিছু ফার্ম আছে যারা সমজাতীয় দ্রব্য বিক্রি করে। আমরা পরবর্তী সময় পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে যাব, যেমন ধর আমরা যদি বউ বাজারে যাই, তাহলে বউ বাজারে গেলে কি দেখব, বউ বাজারে গেলে দেখবো যে সবাই সোনার গয়নাই বিক্রি করছে, তার মানে সমজাতীয় দ্রব্য। যদিও এটা একেবারেই মানে পুরোপুরি ক্লিয়ার এক্সাম্পল হলো না, আপাতত বোঝানোর তাগিদে বললাম। এই রকম যখন তৈরি হয় তখন সেটাকে বলা হয় সমজাতীয় দ্রব্য। ঠিক আছে, তখন কি হয়, তখন শিল্পগুলো যেটা তৈরি হয়, তখন সেই শিল্পগুলোকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়। ঠিক আছে, আবার এমন এমন প্রতিষ্ঠানও রয়েছে যেখানে সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে না,
ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য তৈরি করে। ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য তৈরি করে মানে কি? ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য মানে হচ্ছে কি, যে ধর আমরা যখন ফোন ব্যবহার করি, ফোনের ক্ষেত্রে ভি মানে হচ্ছে গিয়ে ভিআই, দ্যাট মিনস আইডিয়া সেলুলার বা ভোডাফোন বা জিও বা আরও বিএসএনএল, এরা কি হচ্ছে, এরা খুব ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য হিসাবে কাজ করে। এদের ক্ষেত্রে কিন্তু আমরা কি বলে থাকি, এরা কিন্তু সবাই খুব কাছাকাছি দ্রব্য বিক্রি করে। তাহলে যেহেতু কাছাকাছি বিকল্প দ্রব্য বিক্রি করে, সেই জন্যে এদেরকে বলা হয় হচ্ছে গোষ্ঠী। কি বললাম? এদেরকে বলা হয় হচ্ছে গোষ্ঠী, মানে অর্থাৎ একটা গোষ্ঠী তৈরি করে। তাহলে আমি কি বলতে চাইলাম, যে ফার্ম যখন সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে, তখন তাদের মধ্যে আর কোনো রকম তাদেরকে আলাদা করা যায় না, এবং এই যখন একই ধরনের দ্রব্য বিক্রি করে, একে বলা হয় হোমোজিনিয়াস প্রোডাক্ট। আর যখন পৃথকীকৃত বা ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য তৈরি করে, তখন তাকে বলা হয় হচ্ছে গোষ্ঠী। ঠিক আছে? তো একটা শিল্প বলছে ভারসাম্য অবস্থা তখনই লাভ করে যখন চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। অর্থাৎ আমার 100 ডিমান্ড আর সাপ্লাইও হলো হচ্ছে সমান, তাহলেই সেই জায়গাটা একটা দাম স্টেবল পজিশনে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এই যতটুকু আলোচনা করলাম, এই ততটুকু আলোচনা থেকে আমরা বাজারের 5টা উপাদান বা বৈশিষ্ট্য পাচ্ছি। কি? একটা হচ্ছে বিশেষ দ্রব্য। বিশেষ দ্রব্য মানে যে বিভিন্ন বাজারগুলো তৈরি হয়, সেই বাজারগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। কীরকম বিভিন্ন ধরন বলতে, যেমন ধর কলেজ স্ট্রিটে বইয়ের বাজার, বউ বাজারে হচ্ছে গিয়ে সোনার উপর বাজার, রাধা বাজার বলে একটা জায়গা আছে, সেখানে ঘড়ি পাওয়া যায়। তাহলে এরকমভাবে বিশেষ দ্রব্যকে নিয়ে বাজার তৈরি হয়। দ্বিতীয় পয়েন্ট কি? ক্রেতা বিক্রেতা। ব্যাপারটা হচ্ছে যে সবসময় একটা বাজারে সংশ্লিষ্ট দ্রব্যের ক্রেতা বিক্রেতা থাকবে। 3 নাম্বার কি হবে? দাম। তো যখন আমরা বাজারে কোনো জিনিস কিনতে যাব, নিশ্চয়ই তার একটা দাম থাকবে। সেই দামটাই সেই বাজারের জিনিসটাকে চিহ্নিত করবে। তারপরে কি? তারপরে বলছে লেনদেন সম্পর্ক। সংশ্লিষ্ট দ্রব্যের ক্রেতা বিক্রেতাদের মধ্যে সম্পর্ক কি হবে? বিনিময়যোগ্যতা বা লেনদেন থাকবে। আমরা যখন অ্যাকাউন্টেন্সি পড়েছি, অ্যাকাউন্টেন্সি পড়বার সময় কি দেখেছি? যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা, অর্থাৎ মানে বাজারে গেলে আমরা যখন জিনিস ক্রয় বিক্রয় করব, তখন ক্রেতা ও বিক্রেতার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, আর নিয়মিত লেনদেন হতে হবে। একবার লেনদেন করলেই সব কিছু শেষ হয়ে গেল তা কিন্তু নয়। তোরা তোদের নিকটবর্তী যে সমস্ত জায়গায় বাজার দেখেছিস, সেখানে তোরা কি দেখেছিস? যে বাজার সবসময় কি হয়েছে? নিয়মিত লেনদেন হতে থেকেছে। তাহলে আপাতত এইটুকু হলো বাজার সম্বন্ধে ধারণা। তাহলে আমরা এখানে প্রথম কি পড়লাম? বাজার কাকে বলে। বাজারকে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে অর্থাৎ ইকোনমিক্যাল সেন্সে ব্যবহার করলাম। বাজারের ক্ষেত্রে ফার্ম আর ইন্ডাস্ট্রি বুঝলাম। ফার্ম আর ইন্ডাস্ট্রিকে ধরে আমরা যদি আরেকটু ডিসকাশনটা এগোলাম, তাহলে দেখলাম যে বাজারের 5টি উপাদান বা বাজারের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এর পরবর্তী ভিডিওতে হয়তো আরও নতুন কিছু নিয়ে ফিরে আসবো, যে নোটসটা আমি তোদের প্রোভাইড করেছি। আপাতত এটুকুই।